সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। ৯ এপ্রিল ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে তিনি যেভাবে দেশের চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তরের চিত্র তুলে ধরলেন তাতে মুগ্ধ অনেকেই। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট ইস্যুতে তার বক্তব্য ঘিরে আলোচনা ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। ভারত সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য পরিবহনে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। অনেকে দেখছেন এটি এক বিশাল ধাক্কা হিসেবে, কিন্তু আশিক চৌধুরীর দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি বলেছেন এই সংকটই হতে পারে বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। বিডার চেয়ারম্যান মনে করেন এখনই সময় দেশের বিমান ও নৌ পরিবহন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার। ঢাকা বিমানবন্দরকে আরও আধুনিক করা আর সিলেট, কক্সবাজার, সৈয়দপুর ও লালমনিরহাট বিমানবন্দরকে আন্তর্জাতিক কাঠামোতে রূপান্তরের কাজ চলছে। তার ভাষায়, একটা টি-শার্ট এখন ঢাকা থেকে নয়, কলকাতা হয়ে বিদেশে যাচ্ছে। কেন? কারণ সেটা সস্তা। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমাদের অবকাঠামোতে কোথায় ঘাটতি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে দেশি রপ্তানিকারকদের কিছুটা চ্যালেঞ্জে পড়তে হলেও এটি বাংলাদেশের বিমান ও নৌবন্দরের সক্ষমতা বাড়াতে এক প্রকার বাধ্য করছে। এই বাস্তবতা থেকেই বিডা গ্রহণ করেছে আগামীর কৌশল। চট্টগ্রাম বে টার্মিনালের কাজ শেষ করার সময়সীমা ঠিক করা হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে। আর মাতারবাড়িকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে গভীর সমুদ্র বন্দর ও ফ্রি ট্রেড জোন। নেপাল, ভুটানের সঙ্গে কানেক্টিভিটি জোরদার করে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর পরিকল্পনাও চূড়ান্ত। শুধু পরিকাঠামো নয়, বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য নতুন প্রণোদনা প্যাকেজ আসছে। বড় অঙ্কের বিনিয়োগের জন্য থাকছে রেমিটেন্সের মতো পুরস্কার। আগের ১০০ অর্থনৈতিক অঞ্চলের বদলে এবার বিডা মনোযোগ দিচ্ছে মাত্র ১০টি কৌশলগত এলাকায়, যেন মান নিশ্চিত করা যায়। সবকিছু মিলিয়ে আশিক চৌধুরীর বার্তা পরিষ্কার, পরিমাণ নয়, মান চাই। আগামী ২ সপ্তাহের মধ্যেই বিডা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির কাছে এসব প্রস্তাব উপস্থাপন করবে। তার মতে, সঠিক পরিকল্পনা আর বাস্তবায়ন হলে ট্রান্সশিপমেন্ট ভারতের সিদ্ধান্তে আঘাত নয়, বরং লাভবান হবে বাংলাদেশ। ট্রান্সশিপমেন্ট ইস্যুতে ভারত যখন এক ধাপ সরছে, তখন বাংলাদেশ নিচ্ছে লং জাম্পের প্রস্তুতি। আশিক চৌধুরীর কণ্ঠে তাই ভেসে আসে আশার সুর। চ্যালেঞ্জ নয়, এটা আমাদের সময়। ট্রান্সশিপমেন্টের বাতিল নয়, বরং আগামী দিনের বিনিয়োগ, অবকাঠামো ও কানেক্টিভিটির নতুন যাত্রার শুরু। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।